আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা। এই মুহূর্তে আমার সাথে দেখছেন কুটি। কুটির আসল নামটা কি? এমনি জাফর ইকবাল জাফর ইকবাল শারাফত। আর এ হচ্ছে জাফর ইকবাল কুটি। জাফরের সাথে চৌধুরী জাফরুল্লাহ আচ্ছা, চৌধুরী জাফরুল্লাহ শারাফত। চৌধুরী জাফরুল্লাহ শারাফত আর তার নাম হচ্ছে জাফরুল্লাহ কুটি। আসলে সে হচ্ছে আমার দীর্ঘ যুগের সুপরিচিত, খুব ভালোবাসার এক ছোট ভাই। 90 দশকের থেকে এই ভালোবাসা। কুটি সে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে, সামাজিক যে মানবিক প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে কাজ করছে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমি সবাইকে অনুরোধ করব যে আমার এই ছোট ভাইয়ের যে ভালোবাসার পেজ আছে সেই ভালোবাসার পেজটিতে অবশ্যই সবাই সাপোর্ট দিবেন, ফলো দিবেন। তার যে ভিডিওগুলো অবশ্যই গ্রহণযোগ্য ভিডিওগুলো দেখবেন। যদি মনে করেন যে না শেয়ার দেওয়া প্রয়োজন আছে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং জানতে চাচ্ছি এই ফেসবুক সম্পর্কে কিছু গাইডলাইন। যারা অনেকে দেখা যায় যে ফেসবুক পরিচালনা করছে, চালাচ্ছে, ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাচ্ছে, কিন্তু তারা গাইডলাইনটা জানে না, কিভাবে ভিডিও করতে হবে, কিভাবে ভিডিওটা পোস্ট করতে হবে, কি করলে ভিডিও থেকে আর্ন করা সম্ভব, কিংবা কিভাবে সঠিক গাইডলাইনে চলতে হবে সেই জিনিসটা অনেকে বুঝে না। এই বিষয়ে আসলে এই বিষয়ে আমার থেকে ভালো আপনি বলতে পারবেন। আচ্ছা, তারপরে তুমি যতটুকু জানো ততটুকু একটু দুই একটা পয়েন্ট বলো। আমার থেকে আপনি ভালো বলতে পারবেন। ফেসবুক সম্পর্কে কিছু বলো। ফেসবুক সম্পর্কে কি বলবো, ব্যবহার করি, ভালো লাগে, অনেক আগে থেকে ব্যবহার করি, 2010 সাল থেকে। এই তো। আচ্ছা, তুমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো কতদিন? 1 বছর। 1 বছর হয়েছে। তো এই যে কাজের উৎসাহ, যখন সর্বপ্রথম আমি চেষ্টা করেছি তোমার ফেসবুক আইডিটাকে আমি রিভিউ করে দেওয়ার জন্য, রিভিউ করেছি, তারপরে আল্লাহর মধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো, কাজ করার উৎসাহ পাচ্ছ, কাজ করতেছ, কেমন লাগতেছে? ভালোই লাগে, কিন্তু এখন আমার আর্নিং একটু কম। এই আর্নিংটা আসলে কম হওয়ার কারণ কি? অনেকেই বলেন যে ফেসবুকে টাকা কম আসে। আমি মনে করি ফেসবুক টাকা কম দেয় না। ফেসবুক টাকা আপনার কাজের উপরে নির্ভর করেই যথাযথ আর্ন ফেসবুক কোম্পানি আয়ারল্যান্ড থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই দিবে। কিন্তু শর্ত হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রকার ইস্যু থাকা যাবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফেসবুক আইডি থাকতে হবে, তাহলেই আপনার কন্টেন্ট অনুযায়ী যথাযথ টাকা পাওয়া যাবে। একটি ফেসবুক আইডিতে যখন কোনো ইস্যু আসবে, এমন ইস্যু আসছে যে ইস্যুগুলো শো করে না, সেগুলো মানে ঘটনার আড়ালেই কিছু ঘটনা আড়ালে থেকে যায়। এমন কথা আছে, এমন ওয়ার্ড আছে যে কথাগুলো বলা যাবে না, লেখা যাবে না। এই সামান্য কিছু লেখার কারণে ভিডিওর উপরে রিচ কমিয়ে দেয় ফেসবুক অ্যালগরিদম। হ্যাঁ, যেমন বাচ্চাদের খালি গায়ে ছবি দেওয়া যাবে না, ভিডিও দেওয়া যাবে না। শুধু বাচ্চাদের না, বড়দের খালি গায়ে কোনো ছবি দেওয়া যাবে না, ভিডিও দেওয়া যাবে না, তাহলে সেখানে রিস্ক কমে যাবে। এবং সেই সব ইস্যুগুলো সেগুলো কপিরাইট গানগুলো মানে অস্পষ্ট থেকে যায়, কখনো কোনো কপিরাইট দেওয়া যাবে না। অনেককে আমি বলি যে আপনারা ভিডিও করবেন, আপনার ভয়েস যেরকমই হোক না কেন, আপনার ভিডিওটা যেরকমই হোক না কেন, সেটা সম্পূর্ণ নিজের কন্টেন্ট হতে হবে। এবং অন্যের কোনো গান, অন্যের কোনো কথা, অন্যের কোনো মিউজিক, অন্যের কোনো কিছুই ব্যবহার করা যাবে না। যা কিছু ব্যবহার করবেন সব কিছু নিজের ব্যবহার করতে হবে। তো তোমার এই পর্যন্ত কি কোনো টাকা উত্তোলন করেছো ব্যাংকের থেকে? আমি এখনো করি নাই, আমার $57 $57 হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব ভালো সংবাদ, সুসংবাদ যে $57 আস্তে আস্তে বাড়ছে। তো আমি সবাইকে বলবো এবং তোমাকেও বলবো যে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটা মানুষ আগ্রহ দেখে শুনে, আগ্রহ নিয়ে দেখার আগ্রহ জাগে। অনেক সময় দেখা যায় কি যে আমাদের কিছু কথা মানুষ শোনার জন্য অধীর আগ্রহ থাকে যে না রাজিবুল ভাই কি বলছে, কারণ রাজিবুল ভাই কখনো অন্যায় কথা বলবে না, রাজিবুল ভাই কখনো অগ্রহণযোগ্য নিয়ে কথা বলবে না। যে কথাটা মানুষের গ্রহণযোগ্য নিয়ে, মানুষের প্রয়োজনে কাজে আসলে উপকার আসবে সেই কথাটাই। তো একটা ভিডিওতে সর্বনিম্ন প্রথম 30 সেকেন্ড যদি ভিউ হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটা ভাইরাল পজিশনে অ্যালগরিদমে ফেসবুক কোম্পানি প্রতিটা মানুষের কাছে পৌঁছে দিবে। এই জন্যই আমাদের প্রত্যেকটা ভিডিওর সর্বপ্রথমে এমন কিছু রাখতে হবে যে কথাটা আকর্ষণীয় এবং ন্যূনতম 30 সেকেন্ড যেন মানুষ দেখে। তাহলেই একটি ফেসবুক আইডি থেকে প্রতি মাসে 10,000 টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা আর্ন করা সম্ভব। এবং ফেসবুক যারা পরিচালনা করেন, যারা ফেসবুক আইডি থেকে টাকা আর্ন করতে চান, আমি সবাইকে বলবো আপনাদের ফেসবুক আইডিতে কখনো কোনো সমস্যা হলে কিংবা ফেসবুক সেটিং, ফেসবুক আইডির রিভিউ
ব্যাংক সেট আপ, কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে আসবে, গাইডলাইন, যে কোনো বিষয়ে সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিব এবং সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। এবং কুটির জন্য শুভকামনা রইল। জাফরুল্লাহ কুটি, জাফর ইকবাল। জাফর ইকবাল কুটি, এই জাফর ইকবাল নায়ক, বাংলাদেশের একজন প্রয়াত নায়ক জাফর ইকবাল, আমার খুবই পছন্দের একজন ব্যক্তি ছিলেন তিনি। জাফর ইকবাল কুটির যে ফেসবুক আইডি, সবাই ফলো দিবেন, তাকে অবশ্যই গাইডলাইন অনুযায়ী চলার জন্য কমেন্টস করবেন, মন্তব্য করবেন। তোমার ফেসবুক আইডির নামটা কি বলে দাও? এমডি জাফর ইকবাল কুটি। এমডি জাফর ইকবাল কুটি হচ্ছে তার ফেসবুক আইডির নাম। অবশ্যই সবাই সঙ্গে থাকবেন। এবং কুটির যারা শুভাকাঙ্ক্ষী আছেন, ফ্যান ফলোয়ার আছেন, ফ্রেন্ড আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের যেহেতু মিউচুয়াল দুজনেই, এবং আমরা দুজনেরই দুজনেই সাভারিয়ান, আমাদের দুজনকেই অনেকেই চিনেন, যারা আমাকে চিনেন তারাও অধিকাংশ তাকে চিনেন। সবাইকে বলবো যে কুটির যে ভিডিওগুলো অবশ্যই সবাই প্রত্যেকটা ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন। আপনার একটি কমেন্টের কারণে তার যে উপকার হবে সেটা নয়, আপনার কমেন্টের কারণে তার 1% উপকার হলে আপনার হবে 9%, মানে 10%-এর ভিতরে 16 আনার ভিতরে 15 আনাই হবে আপনার কমেন্টের জন্য, এবং 1 আনা হবে কুটির। তাই বলছি সবাই বেশি বেশি কমেন্ট করুন এবং আপনার ফেসবুক আইডি রিচ এনগেজমেন্ট বাড়িয়ে নিন। সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।